আসসালামু আলাইকুম প্রাণের এসএসসি আইসিটি শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। প্রোগ্রামিং ভাষা অর্থাৎ পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথম ক্লাসটি আমরা গত ক্লাসে বুঝিয়েছিলাম দুইটি সংখ্যার যোগফল নির্ণয় করার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। আজকের এই ক্লাসে আমরা করব তিনটি সংখ্যার যোগফল নির্ণয় করার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। অবশ্যই প্রথম ক্লাসটি যারা করনি তারা হাইলি রিকমেন্ড থাকবে, অবশ্যই করে আসবে, কারণ সেই ক্লাসটা ছিল ফাউন্ডেশন ক্লাস। ইন ডিটেইল বোঝানো হয়েছে প্রোগ্রামিং ভাষা সম্পর্কে। সেই ক্লাসটা করলে তোমার পুরো জার্নিটা, এই যে প্রোগ্রাম করার পুরো জার্নিটা একদম সিম্পল হয়ে যাবে। তো দেখো, আমরা কিন্তু আগের ক্লাসে এগুলো বুঝিয়েছি যে এই মাত্র 6টা চিত্র তুমি যদি জানো, পুরো প্রোগ্রামিং অধ্যায়ের যে কোনো ধরনের ফ্লোচার্ট তুমি করতে পারবে। আর এগুলোর নামও বলেছিলাম, এগুলো প্রথম ক্লাসে আলোচনা করেছি, এখন আর না করি। এরপর দেখো, আজকে আমরা কি করব, তিনটি সংখ্যার যোগফল নির্ণয় করার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট, যেটা হচ্ছে আমাদের দ্য গ্রেটেস্ট আইসিটি বই থেকে। এই যে এই পরেরটা, তিনটি সংখ্যার যোগফল নির্ণয় করার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। আর একটা বিষয় বলি যে এই যে গ্রেটেস্ট আইসিটি সাজেশন বই, এটার মধ্যে আমার সকল ক্লাস প্ল্যানিং প্লাস তোমাদের বোর্ড পরীক্ষা এবং টেস্ট পরীক্ষার 95% কমন বা তার বেশি সাজেশন, উত্তরপত্র সহ সব রয়েছে। তুমি চাইলে এটা নিতে পারো। এটা নেওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপে নক দিতে হবে। আর যারা টিচার রয়েছেন বা টিচার হতে চাও তোমাদের মধ্য থেকেও, তারাও কিন্তু এটা নিতে পারো। খুবই পাওয়ারফুল। এটা আমি আমার নিজের জন্য তৈরি করেছি। তো যাই হোক, আমরা মূল কাজে চলে যাই। তিনটি সংখ্যার যোগফল নির্ণয় করার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট গত ক্লাসে করেছিলাম। দুইটি সংখ্যার যোগফল নির্ণয় করার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট গত ক্লাস যদি তুমি বুঝো, আজকের এই ক্লাস তোমার জন্য অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে। তাহলে আমি শুরু করতে যাচ্ছি। আমরা জানি অ্যালগরিদম হচ্ছে লিখিত স্টেটমেন্ট। তো আমি শুরু করি। STEP স্টেপ 1, অর্থাৎ প্রথমটা হচ্ছে স্টেপ 1। আমি কাজটা শুরু করছি। START স্টার্ট মানে আরম্ভ করেছি। এই সম্পর্কে গত ক্লাসে আলোচনা করেছি। তোমরা অবশ্যই সবসময় ইংরেজিতে অ্যালগরিদমটা করা ট্রাই করবে। এটা খুবই স্মার্টনেস এবং এটার অনেকগুলো বেনিফিট রয়েছে। দেখো, স্টেপ 1 স্টার্ট, STEP। স্টেপ 2তে কী হবে? ইনপুট সারা জীবন মনে রাখবে, স্টার্টের ঠিক পর হয় ইনপুট, INPUT ইনপুটে আমরা কি লিখব? প্রশ্নের মূল উপাদান। দেখো এইখানে এই দাগগুলো আগে ক্লাসে দিয়েছি। তিনটি সংখ্যার বলছে, তিনটি সংখ্যার যোগফল, অর্থাৎ সংখ্যা হচ্ছে তিনটা, প্রশ্নের মূল উপাদান হচ্ছে তিনটা। তাহলে যেহেতু সংখ্যা দেওয়া নাই, আমি সংখ্যা A, B এবং C কে ধরে নিচ্ছি। ABC, যেহেতু আমার এখানে সংখ্যা তিনটা কি সেটা নির্দিষ্ট করে দেওয়া নাই। এরপর তৃতীয় স্টেপে আমি চলে যাচ্ছি। STEP স্টেপ 3তে আমি কি করব? কাজ করব। এখানে কাজটা হচ্ছে যোগফল নির্ণয় করা। তাহলে যোগের ইংরেজি কি? সাম। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি SUM, সাম সমান এই তিনটে সংখ্যা যোগ করতে হবে, এই যে যোগ। তাহলে A প্লাস B প্লাস C, আমার 3 নম্বর স্টেপও সম্পূর্ণ হয়ে গেছে। STEP স্টেপ 4 কী হবে? স্টেপ 4 হবে কাজটা প্রিন্ট হবে বা আউটপুট বের করতে হবে। অর্থাৎ এখানে কাজটা কিন্তু আমার সম্পূর্ণ হয়ে গেছে। একটা কাজ যখন আমাদের সমাধান হয়, আমরা কিন্তু প্রিন্টার মেশিন দিয়ে প্রিন্ট করি, মানে এটার আউটপুটটা বের করি। তো এখন আমার প্রিন্ট করতে হবে এই কাজটাকে। তাহলে এখানে আমি লিখতে পারি PRINT, প্রিন্ট কে হবে? প্রিন্ট হবে সাম, SUM, সাম। এই যে এই ওয়ার্ডটা, এইখানে যে ওয়ার্ড থাকবে সারা জীবন তুমি এখানে সেই ওয়ার্ডটাই লিখবে। তো এবার আমি পরের ধাপে চলে যাচ্ছি। STEP স্টেপ 5 কী হবে? কাজটা যেহেতু আমার শেষ, এখানে তুমি চাইলে ইন্ডও লিখতে পারো, চাইলে স্টপও লিখতে পারো। আমি ইন্ট লিখে দিচ্ছি, END, ইন্ট। তো আমার কিন্তু অ্যালগরিদম সম্পূর্ণ হয়ে গেছে 5টা স্টেপের মাধ্যমে। এখন খুবই ইজিলি এই যে এই অ্যালগরিদম থেকে ফ্লোচার্টটাও আমি তৈরি করে ফেলবো। তাহলে আমি স্টার্ট লিখে দিচ্ছি, START স্টার্ট। আমি ঠিক যেইভাবে দেখাই তুমি ঠিক সেইভাবে লিখবে, তাহলে খুবই চমৎকারভাবে এই যে এই ফ্লোচার্টটা তৈরি করতে পারবে। স্টার্টটা আমি লিখে দিচ্ছি, পরে ইনপুট ABC, INPUT ইনপুট, ABC, এগুলো কমা দিয়েছি। এরপর সাম সমান A প্লাস B প্লাস C, SUM, সাম
সমান a প্লাস বি প্লাস সি। এরপর হচ্ছে প্রিন্ট সাম, পি আর আই এন টি, প্রিন্ট এস ইউ এম, সাম। এরপর ইন্ড, ই এন ডি, ইন্ড। দেখো এখানে আমি কি করেছি, জাস্ট এই যে অ্যালগোরিদমটা, এই স্টেপ 1 2 3 4 5 এই পার্টটুক বাদ দিয়ে জাস্ট এই পার্টটা সেম এখানে আমি লিখে দিয়েছি। এটাই হচ্ছে বেনিফিট ইংরেজির ক্ষেত্রে, এটা একটা বেনিফিট। এখানে এরকম আরও অনেকগুলো বেনিফিট রয়েছে। অ্যালগোরিদম থেকে খুব ইজিলি ফ্লোচার্টটা তৈরি করা যায়। এখন আমরা কিন্তু আগের ক্লাসে শিখেছিলাম স্টার্ট এবং ইন্ড একই চিত্র, মানে ডিম্বাকৃতি। তো আমি স্টার্টের ক্ষেত্রে ডিম্বাকৃতি দিয়ে দিচ্ছি এবং ইন্ডের ক্ষেত্রে ডিম্বাকৃতি দিয়ে দিচ্ছি। এরপরে বলেছিলাম ইনপুট প্রিন্ট একই চিত্র। এখন আমি ইনপুটের ক্ষেত্রে যেই চিত্রটা অঙ্কন করব সেম চিত্র কিন্তু হবে আমার প্রিন্টের ক্ষেত্রেও। তো ইনপুটে আমি এটা দিয়ে দিলাম। এবার প্রিন্ট, ইনপুট প্রিন্ট একই চিত্র। তো আমার চিত্র আঁকাও কিন্তু এভাবে সুন্দর হয়, অর্থাৎ তুমি যদি লেখার পরে চিত্রগুলো আঁকো তাহলে সুন্দরভাবে লিখতে পারবে। অন্যথায় কি হয়, অনেক সময় তোমার চিত্রটাও কিন্তু ছোট হয়ে যেতে পারে, তখন লেখাটা আর ওইভাবে সুন্দর হয় না। যদিও আমার চিত্র খুব সুন্দর হয় নাই, কারণ এখানে বোর্ডে আমি তাড়াহুড়ো করে লিখছি। তোমরা খাতার মধ্যে খুবই সুন্দর করে লিখবে। আর এই যে এটা হচ্ছে প্রসেসিং, মানে প্রক্রিয়াকরণ মাঝখানে। তো এটা আমরা জাস্ট এই যে আয়তক্ষেত্রটা এঁকে দিচ্ছি। আমার কিন্তু চিত্র আঁকা সম্পূর্ণ হয়েছে। এবার ফ্লো লাইন দিতে হবে, ফ্লো লাইন। তো কাজটা উপর থেকে নিচে নেমেছে। কাজটা উপর থেকে নিচে কিভাবে নেমেছে, ওই যে এটা তো আমরা জাস্ট এই অ্যালগোরিদম থেকেই করেছি এই ফ্লোচার্টটা, অর্থাৎ প্রথমে স্টেপ 1 2 3 এইভাবে। ঠিক এই জন্যই এইটা উপর থেকে নিচে নেমেছে। দেখো খুবই চমৎকারভাবে আমরা অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট সম্পূর্ণ করে ফেলেছি। আর এই দুইটা আমি আগেই বলেছি, ডিসিশন এবং কানেক্ট, এই দুইটা হয় ডিফারেন্ট, মানে একটু হার্ড, যেগুলো আমরা পরবর্তীতে শিখবো সেই অ্যালগোরিদম এবং ফ্লোচার্টে। তো আশা করি আজকের এই ভিডিও ক্লাসটাও তোমরা চমৎকারভাবে বুঝতে পেরেছো। এরপরেও যত ধরনের তোমাদের কোশ্চেন বা ভিডিও ক্লাসগুলো কেমন লাগছে, কোন ধরনের ভিডিও চাও, কোন অধ্যায়ের উপর ভিডিও চাও, অথবা তোমরা কোন অধ্যায়ের সৃজনশীল চাচ্ছ, সব কিছু তোমরা আমার কমেন্টসে জানাতে পারো। এখন থেকে তোমাদের সাথে আমি কন্টিনিউ থাকবো ইনশাল্লাহ। আর আচ্ছা, তো আজকের ক্লাস এখানে আমি শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।